ইসরায়েলের রোশানলে গাজা হয়ে উঠেছে মৃত্যু উপত্যকা। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েও অনড় নেতানিয়াহুর নির্দেশ দিয়েছেন গাজা দখলের। এই পরিস্থিতির মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিলেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইক জমির। তার আর্জি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া হোক। সম্প্রতি হাইফা নৌসেনা ক্যাম্প প্রদর্শনে গিয়ে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, নেতানিয়াহুর সামনে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করার একটি সুযোগ রয়েছে। আমাদের মনে হয় এই সুযোগ গ্রহণ করা উচিত। সেনার জন্যই এই বিশেষ চুক্তি সম্পন্নের সুযোগ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই প্রধানমন্ত্রী নেবেন। জমির আরও বলেন, দেশের জনগণের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত। তারা চান বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হোক, যার মাধ্যমে 50 জন পণবন্দীকে ঘরে ফেরানো এবং এই যুদ্ধ সমাপ্ত করা সম্ভব হবে। উল্লেখ্য, 3 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধে এবার চরম আঘাত হানার প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহু সেনার গুলিতে মৃত্যুর পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজায়। ইতিমধ্যেই সেখানে 60,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের চরম অমানবিকতায় রাষ্ট্রসংঘের পাশাপাশি ফুঁসে উঠেছে ইউরোপের বহু দেশ। শুধু তাই নয়, ঘরের অন্দরেও যথেষ্ট চাপে নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের হয় তেল আবিবের হোস্টেজ স্কোয়ার থেকে। রাজধানীর পাশাপাশি ইসরায়েলের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন মিছিলে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা এবং চুক্তির কথা বলেছেন ঠিকই, কিন্তু তার আচরণে স্পষ্ট যে তিনি পণবন্দীদের বলি দিতে চান। পণবন্দীরা বাঁচল কি মরল তাতে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না। গুরুতর এই পরিস্থিতির মাঝেই সামনে এলো ইসরায়েল সেনাপ্রধানের বিবৃতি। এদিকে এক রিপোর্ট বলছে, বর্তমানে হামাসের হাতে বন্দী রয়েছে ইসরায়েলের অন্তত 50 জন, যাদের মধ্যে মাত্র 20 জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের হাতে বন্দী 10,800 প্যালেস্টিনীয়। এই বন্দি বিনিময়ের চাপ ক্রমশ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। হাই নিউজ নেটওয়ার্ক।